শেষে রোজা রেখে সবার ক্লান্ত হলেও ক্লান্ত হয় না বাড়ির বউটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে আজকে হলো ইলেকট্রিক ওভেনে পুডিং বানাবো। এই যে তার জন্য আমি চিনির ক্যারামেলটা করে নিচ্ছি। দিন রোজা রেখে সবাই ক্লান্ত হয়ে যায়, বাড়ির বউটা সেই ঠিকই ইফতারের আয়োজন, সাহারির জন্য রান্না, হাঁড়ি পাতিল সব কিছু তাদেরই করতে হয়। সবারই রেস্ট আছে, শুধু বাড়ির বউদের কোনো রেস্ট হয় না। আজকের ক্যারামেলটা একটু হালকা হয়েছে, কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। পুডিংটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আবার অনেকে আছে পুডিং খেতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগে। এই যে আমি ডিম দুধ মিশিয়ে নিচ্ছি। যে আমার হেল্পিং হ্যান্ড, মানে আমার তো হেল্পিং হ্যান্ডের অভাব নেই। এই যে ছোট হেল্পিং হ্যান্ড, যেটা সে আবার পাকনামি করতেছে সব কাজের আগে আগে। এই যে আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এই যে আমি ওভেনের ট্রেতে গরম পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি দিতে হবে। দিয়ে তারপরে এই যে দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু পরিমাণে পানি দিয়েছি। আলহামদুলিল্লাহ চুলার থেকে পারফেক্ট হয় ওভেনে। এই যে এখন আমি 180 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিটের জন্য দিয়ে দিব। আপনারা চেক করে দেখবেন হয় নাকি। আমি আগে 10 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম। এই যে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই যে ছোট করে বানিয়েছি, যেহেতু এই যে ইফতারের জন্য শসা, টমেটো, গাজর, পুদিনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, ধনিয়া পাতা সব গোরিন্দা কেটে নিয়েছি। এই যে ছোলা ভুনা করে নিচ্ছি। এই যে এখন আমি প্রথমে ডিম চপ ভেজে শুরু করব। অনেকে আছে ডিম চপ আলুর ভিতরে কোট করে দেয়, তারপর নুডলসে কোট করে দেয়। আলুর ভিতর কোট করার থেকে আমার মনে হয় এইভাবে ডিম চপটাই ভালো লাগে। আর শুধু আলুর চপটা ওইভাবে খেতে ভালো লাগে। প্লিজ আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইকই পারে আমার ভিডিও আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই যে আমার ডিম চপ ভাজা হয়েছে, এখন আলুর চপ দিয়ে দিয়েছি। তারপরে এই যে বেগুনি ভেজে নেব। আমি ছোটো ছোটো করে কেটে পছন্দ করি বেগুনি ভাজাটা। প্লিজ, আশেপাশে অনেক নয়েজ হচ্ছে যেহেতু রোডের সাইডে বাসা, প্লিজ আপনারা ইগনোর করবেন। এই যে মাশাআল্লাহ আমার বেগুনি, ডিম চপ, আলুর চপ। এই যে এখন লাচ্ছি বানিয়ে নেব। এই যে টক দই দিয়েছি, এখন দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ দিয়েছি, পুদিনা পাতা, চিনি দিয়ে লবণ দিয়েছি সামান্য। এই যে বিট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এই যে ইফতার আয়োজন, ছোলা ভুনা, আলুর চপ, ডিম চপ, বেগুনি, বুন্দিয়া, আনারস, আঙ্গুর, খেজুর, পুডিং। এই যে আমার হাজবেন্ড মুড়ি মাখানোর প্রিপারেশন নিচ্ছে। এটা হলো পরের দিন। আমি এই যে সোফাটা ভালো করে গুছিয়ে ছেড়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।